প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইংরাজি বইয়ের চ্যাপ্টার 3.4.1 নিয়ে। এখানে একটা ডিবেট টপিক দেওয়া রয়েছে। টপিকটা হলো, ডু ইউ থিঙ্ক ফ্রি এডুকেশন ওপেন্স অপরচুনিটিস ফর এভরিওয়ান অর লিমিটস অপরচুনিটিস? তুমি কি মনে করো যে ফ্রি এডুকেশন অর্থাৎ বিনামূল্যে শিক্ষা ওপেন্স অপরচুনিটিস ফর এভরিওয়ান, প্রত্যেকের জন্য অপরচুনিটিস মানে সুযোগ সুবিধা, ওপেন মানে খুলে দেওয়া, প্রত্যেকের জন্য সুযোগ সুবিধা খুলে দেয়, তার মানে প্রত্যেকের জন্য সুযোগ সুবিধা বাড়ায়, এটা কি তুমি মনে করো? অথবা লিমিটস অপরচুনিটিস, নাকি সুযোগ সুবিধা কমিয়ে দেয় বা সীমিত করে দেয়? তো তুমি যেইটাই মনে করবে না কেন সেইটার উপরেই তোমাদের ডিবেট করতে হবে। তো তুমি যদি মনে করো যে ফ্রি এডুকেশন ওপেন্স অপরচুনিটিস, তো এইটার উপরে তোমরা কিভাবে ডিবেট করবে ইনশাল্লাহ সেটা দেখাবো। এবং তুমি যদি মনে করো ফ্রি এডুকেশন লিমিটস অপরচুনিটিস, এইটার উপরে তোমরা যদি ডিবেট করতে চাও, মানে তুমি যদি মনে করো বিনামূল্যে শিক্ষা সুযোগ সুবিধাকে কমিয়ে দেয়, তো সেটার উপরে তোমরা কিভাবে ডিবেট করবে ইনশাল্লাহ দুইটা আমি এই ভিডিওতে তোমাদেরকে দিব। এবং কিভাবে তোমরা এই টপিকের উপরে ডিবেট করবে তার বিস্তারিত আলোচনা এখানে রয়েছে। সুতরাং অবশ্যই তোমরা পূর্বে যে ভিডিও আমি দিয়েছিলাম সেটা দেখবে, তাহলে এগুলা ভালো মতো বুঝতে পারবে। তো এখন সরাসরি আমরা এই টপিকটা নিয়ে কথা বলবো। তো দেখো এখানে আমি অলরেডি সেটা লিখেছি। প্রথমে দেখব ওপেন অপরচুনিটিস, মানে ফ্রি এডুকেশন ওপেন্স অপরচুনিটিস মানে সুযোগ সুবিধা বৃদ্ধি করে। তো তোমাদের ওপেনিং স্টেটমেন্টটা কেমন হবে? এই ক্ষেত্রে তোমরা শুরুতে বলবে আসসালামু আলাইকুম এস্টিমেট জাজ, মানে সম্মানিত বিচারক মণ্ডলী, শিক্ষক মণ্ডলী এবং আমার আশেপাশের ছাত্রছাত্রীবৃন্দু, সকলকে তুমি সালাম দিবে। দেন টুডে আই স্ট্যান্ড ইন স্ট্রং সাপোর্ট অফ দ্য মোশন দ্যাট ফ্রি এডুকেশন ট্রুলি ওপেন্স অপরচুনিটিস ফর এভরিওয়ান, মানে তুমি বলতেছো আজকে আমি দৃঢ়ভাবে সমর্থন করছি যে ফ্রি এডুকেশন ট্রুলি ওপেন্স অপরচুনিটিস ফর এভরিওয়ান, মানে প্রত্যেকের জন্য সত্যিই সুযোগ সুবিধা বৃদ্ধি করে। এডুকেশন ইজ নট জাস্ট আ পাথ ওয়ে টু নলেজ, মানে শিক্ষা শুধু জ্ঞানের পথই নয়, ইট ইজ দ্য ফাউন্ডেশন ফর প্রোগ্রেস অ্যান্ড ইকুয়ালিটি ইন সোসাইটি, এবং এটা হলো ফাউন্ডেশন মানে ভিত্তি, ফর প্রোগ্রেস উন্নতির জন্য, এবং সমাজের যে সাম্যতা এটার ভিত্তি হলো শিক্ষা। আর সেখানে বাংলাটা রয়েছে, তোমরা একটু দেখে নিবে, যেহেতু আমি মানে দুইটাই শেয়ার করব, ভিডিওটা বড় হবে যার কারণে আমি একটু দ্রুত পড়ে যাব, তোমরা অবশ্যই বাংলাটা দেখে নিবে। এখন এই ফ্রি এডুকেশন এইটার পক্ষে আমাদের আর্গুমেন্ট, যুক্তি বা তর্ক। তো এখানে আমরা ফ্রি এডুকেশনের পক্ষে যে আর্গুমেন্ট সেটা দিব। দেখো প্রথমে অ্যাক্সেসিবিলিটি অর্থাৎ প্রবেশ, মানে ফ্রি এডুকেশন এনশিওরস দ্যাট এভরি চাইল্ড রিগার্ডলেস অফ দেয়ার সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড হ্যাজ অ্যাক্সেস টু স্কুলিং, মানে এটা নিশ্চিত করে যে ফ্রি এডুকেশন যে কোনো অবস্থার শিশুই হোক না কেন সেই স্কুলে প্রবেশ করতে পারবে। দিস ইনক্লুসিভিটি ফোস্টার্স আ মোর এডুকেটেড ওয়ার্কফোর্স হুইচ ইজ এসেনশিয়াল ফর দ্য গ্রোথ অফ আ ন্যাশন, এবং একটা জাতির উন্নতির জন্য এই শিক্ষাটা আসলেই মানে গুরুত্বপূর্ণ বা অপরিহার্য। তো এইটা আমাদের প্রথম যে যুক্তি সেটা ঠিক আছে। এরপরে আসবে ইকোনমিক গ্রোথ, মানে অর্থনৈতিকভাবে বৃদ্ধি। অ্যান এডুকেটেড পপুলেশন কন্ট্রিবিউটস টু দ্য ইকোনমি, মানে একটা শিক্ষিত জনসংখ্যা সে অর্থনীতিতে অবদান রাখে। স্টাডিজ শো দ্যাট, মানে গবেষণা দেখায় যে উইথ ইচ অ্যাডিশনাল ইয়ার অফ স্কুলিং আ কান্ট্রিজ জিডিপি ক্যান গ্রো বাই 0.37%। এরপরে সোশ্যাল বেনিফিটস, মানে সামাজিক উপকারিতা। এডুকেশন রিডিউসেস সোশ্যাল ইলস, মানে সামাজিক অসুস্থতাকে কমিয়ে দেয়, যেমন যেমন ক্রাইম অ্যান্ড প্রভার্টি, মানে কি ক্রাইম এবং দারিদ্র। ক্রাইম মানে হচ্ছে অপরাধ এবং প্রভার্টি মানে দারিদ্র, এটাকে কমিয়ে দেয়। ইট প্রমোটস সিভিক পার্টিসিপেশন লিডিং টু আ মোর ডেমোক্রেটিক সোসাইটি, ঠিক আছে, একটা গণতান্ত্রিক সমাজের দিকে এটা পরিচালিত করে। তো এইগুলা হলো আমাদের কি এই ফ্রি এডুকেশনের পক্ষে যুক্তি।
এখন আমরা দেখব আর্গুমেন্টস এগেনস্ট ফ্রি এডুকেশন, মানে ফ্রি এডুকেশনের পক্ষে মানে বিপক্ষে যুক্তি, ঠিক আছে। এগেনস্ট মানে বিপক্ষে, এটা কিন্তু তাদের কথা, তোমার যারা বিপক্ষে রয়েছে তাদের কথা। তো এই কথাকেই তোমরা আবার কীভাবে খণ্ডন করবে সেটাও কিন্তু তোমাদের দিতে হবে। এটা তোমরাই বলবে, মানে তোমার বিপক্ষে দলের মনে এমন একটা অবস্থা হইতে পারে যে ফ্রি এডুকেশনের ফলে এই সমস্যা হতে পারে, সেটা বলবে। দেন তোমরা সেটার মানে কিভাবে সেটা খণ্ডন করা যায় সেটাও তোমাদেরকে বলতে হবে, মানে সেটাকে খণ্ডন করে তোমারটাই যে ঠিক সেটা তোমাদের প্রতিস্থাপন করতে হবে। দেখো আর্গুমেন্ট এগেনস্ট ফ্রি এডুকেশন। তো প্রথমে যে মানে বিপরীত কথা, মানে ফ্রি এডুকেশনের বিপক্ষে যে কথা বা যুক্তি, কোয়ালিটি কনসার্নস, মানে কোয়ালিটি গুণের পক্ষে বা গুণের দিক থেকে উদ্বিগ্ন, মানে এটা ভালো হবে নাকি খারাপ হবে, ফ্রি জিনিস কিন্তু খুব একটা ভালো হয় না, এমন কথা বলতে পারে। তো সেইটাই দেখো, ক্রিটিক্স আর্গু দ্যাট, মানে যারা ক্রিটিক সমালোচক তারা একমত যে ফ্রি এডুকেশন ক্যান লিড টু ওভারক্রাউডেড ক্লাসরুমস, মানে ফ্রি এডুকেশনের ফলে ক্লাসরুমে ভিড় হতে পারে, অ্যান্ড ওভারওয়ার্ক টিচার্স পটেনশিয়ালি ডিক্রিজিং দ্য কোয়ালিটি অফ এডুকেশন, এবং এর ফলে কি হবে, শিক্ষার যে মান এটা কমতে থাকবে বা ধ্বংস হয়ে যাবে। তো এইটা তোমাদের মানে এটা লিখতে হবে, ঠিক আছে, ফ্রি এডুকেশনের মানে বিপক্ষে। এরপরে ইকোনমিক বার্ডেন, মানে অর্থনৈতিকভাবে বাধার সৃষ্টি হবে, মানে প্রোভাইডিং এডুকেশন ফর ফ্রি ক্যান বি আ সিগনিফিকেন্ট ফিনান্সিয়াল স্ট্রেইন অন দ্য গভর্নমেন্ট, সরকারের পক্ষে একটা আর্থিক চাপ তৈরি হবে, লিডিং টু হায়ার ট্যাক্সেস অর রিঅলোকেশন অফ ফান্ডস ফ্রম আদার ইম্পর্টেন্ট সেক্টরস, মানে যখন সব কিছু ফ্রি হবে তখন তো সব চাপ সরকারের উপরে পড়বে, তখন এটার জন্য সে হায়ার ট্যাক্স আরোপ করবে। এরপরে দেখো মোটিভেশন, ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো, দেয়ার ইজ আ বিলিফ দ্যাট হোয়েন সামথিং ইজ গিভেন ফর ফ্রি ইট ইজ নট ভ্যালুড অ্যাজ মাস, মানে যখন সব কিছু ফ্রি হয়ে যায় তখন এটার মূল্য খুব একটা ভালো হয় না। দিস কুড লিড টু লোয়ার মোটিভেশন অ্যান্ড এঙ্গেজমেন্ট ফ্রম স্টুডেন্টস, এবং এর ফলে এই যে এটা হয়ে থাকে, অর্থাৎ মোটিভেশন কম হয়, এঙ্গেজমেন্টও কম হয়। এরপরে হবে ডিফেন্স এগেনস্ট অপোনেন্টস আর্গুমেন্টস, মানে বিরোধী দলের যে আর্গুমেন্ট সেইটার বিপক্ষে আমাদের ডিফেন্স। তো এটা তোমরা কিভাবে করবে, কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, মানে প্রথমে কি বলেছিল এই যে কোয়ালিটি, তো এইটা আমরা কিভাবে ডিফেন্স করব। তো কোয়ালিটি নিয়ে যদি আমরা প্রথমে কথা বলি, দেখো এখানে কিন্তু তারা কোয়ালিটি সম্পর্কে কথা বলেছিল। তো এইটাকে আমরা কিভাবে বলতেছি, হোয়াইল দেয়ার মে বি কনসার্নস অ্যাবাউট কোয়ালিটি দিস ক্যান বি অ্যাড্রেসড থ্রু প্রপার ফান্ডিং অ্যান্ড পলিসি রিফর্মস, দ্য ফোকাস শুড বি অন ইম্প্রুভিং এডুকেশনাল ইনফ্রাস্ট্রাকচার, নট অন রিস্ট্রিক্টিং অ্যাক্সেস টু এডুকেশন, ঠিক আছে। এরপরে দেখো ইকোনমিক, মানে অর্থনৈতিক, মানে যেভাবে তারা বলেছিল, ঠিক আছে, সেইটা আমরা কিভাবে প্রতিরোধ করতেছি। দ্য ইনিশিয়াল ইকোনমিক বার্ডেন ইজ অ্যান ইনভেস্টমেন্ট ইন দ্য কান্ট্রিজ ফিউচার, দ্য লং টার্ম বেনিফিটস অফ আ মোর এডুকেটেড পপুলেশন ফার আউটওয়েট দ্য শর্ট টার্ম কস্ট। এখানে দেখো বাংলাটা রয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। এরপরে দেখো মোটিভেশন, যেভাবে তারা বলতেছিল সেভাবেই। তো এই ক্ষেত্রে দেখো মোটিভেশন ইজ নট solely driven by cost. A strong educational culture and supportive learning environment can inspire students to excel, regardless of whether they pay for education. খুবই সহজ, দেখো বাংলাটা রয়েছে, তোমরা যদি দেখো তাহলেই বুঝতে পারবে। তো এরপরে দেখো আসবে আমাদের কনক্লুশন। ফ্রি এডুকেশন ইজ নট জাস্ট আ নোবেল আইডিয়াল, it is a practical necessity for the advancement of society. It opens doors for everyone, creating a world where every individual has the chance to learn, এবং এর ফলে প্রত্যেকেই শিখতে পারে, grow and contribute to the betterment of humanity. Thank you, ঠিক আছে। মানে বলা হচ্ছে, এখানে দেখো বাংলাটা রয়েছে, কত সুন্দর করে আমি তোমাদের জন্য লিখেছি। মানে শেষ কথা হলো, বিনামূল্যে শিক্ষা শুধু একটি মহৎ আদর্শই নয়, এটি সমাজের অগ্রগতির জন্য একটি বাস্তবিক প্রয়োজন,
এটি সবার জন্য দ্বার খুলে দেয়, এমন একটি বিশ্ব সৃষ্টি করে যেখানে প্রতিটি ব্যক্তির শেখা, বৃদ্ধি এবং মানবতার উন্নয়নে অবদান রাখার সুযোগ রয়েছে। সুতরাং এইটা হলো তোমাদের ফ্রি এডুকেশন ওপেন্স অপরচুনিটিস। এখন তুমি যদি পছন্দ করো যে ফ্রি এডুকেশন লিমিটস অপরচুনিটিস, তবে আমি আশা করতেছি এইটা হয়তো অনেকেই পছন্দ করবে না, মানে অনেকেই চিন্তা করবে না যে ফ্রি এডুকেশন অপরচুনিটিসকে লিমিট করে দেয়। এরপরেও যদি কেউ লিখতে চায় তাহলে দেখো তোমাদের শুরুটা হবে এভাবে: অনারেবল জাজ, রেসপেক্টেড টিচার্স অ্যান্ড মাই ডিয়ার পেয়ার্স। এভাবে তোমরা এটা শুরু করবে, ঠিক আছে? এরপরে ফ্রি এডুকেশনের এগেনস্টে তোমাদের তর্ক, যেহেতু তুমি এটা পছন্দ করোনি, অর্থাৎ এইটার এগেনস্টে তোমাদের যুক্তি দিতে হবে। এখানে দেখো সেটাই রয়েছে। এক্ষেত্রে আমি পয়েন্ট দিয়েছি একটা, মানে রিসোর্স অ্যালোকেশন, এটা একটা পয়েন্ট। তোমরা এখানে অবশ্যই এটা দেখে নিবে, ঠিক আছে? বাংলাটাও রয়েছে। এরপরে দিয়েছি 2 নম্বরে ইকোনমিক স্ট্রেইন, ঠিক আছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট, অর্থনৈতিক চাপ, মানে যখন ফ্রি এডুকেশন হবে মানে তোমাদের যুক্তি বা তর্কের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে 3 নম্বর রিডিউসড ইনসেনটিভস, ঠিক আছে? এটা কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? মানে উৎসাহ, ইনসেনটিভস মানে উৎসাহ, এটা কমে যাওয়া, তো এইটাও তোমরা লিখবে। এরপরে দেখো ওভার ক্রাউডিং, মানে অতিরিক্ত ভিড় তৈরি হবে। যখন ফ্রি এডুকেশন হবে খুবই ভিড় হবে, এর ফলে বিভিন্ন সমস্যা হতে পারে। তার মানে এইটা কিন্তু তোমাদের জন্য একটা ভালো যুক্তি। এরপরে আসবে আর্গুমেন্টস ফর ফ্রি এডুকেশন। তো এই যে এতগুলা তুমি খারাপ কথা বললে, এখন তোমার যারা বিপক্ষ রয়েছে, অর্থাৎ যারা ফ্রি এডুকেশনকে সমর্থন করতেছে, মানে ওপেন অপরচুনিটিস, তাদের যুক্তিটা এখানে তোমাদের দিতে হবে। মানে তারা কি বলতেছে? 1 নম্বরে ইনক্রিজ অ্যাক্সেস, প্রবেশটাকে বৃদ্ধি করে বা বাড়ায়। তো এইটা দেখো এখানে আমি কিভাবে দিয়েছি। এরপরে 2 নম্বরে ইকোনমিক গ্রোথ, মানে কি অর্থনৈতিকভাবে বৃদ্ধি পায়, অর্থনৈতিক অবস্থা বৃদ্ধি পায়। এরপরে সোশ্যাল ইকুয়ালিটি, সামাজিক সাম্যতা বা সমতা, এটা বৃদ্ধি পাবে। এরপরে আসবে ডিফেন্স এগেনস্ট অপোনেন্টস আর্গুমেন্টস। তো তাদের যে আর্গুমেন্ট সেটার বিপক্ষে তোমাকে ডিফেন্স করতে হবে, মানে তাদের কথা ভুল, তোমারটাই সঠিক, এইটা তোমাদেরকে দেখাতে হবে। তো এই ক্ষেত্রে দেখো কোয়ালিটি অ্যান্ড ওভার ক্রাউডিং, ঠিক আছে? এইটা একটা তোমাদের। এরপরে ইকোনমিক স্ট্রেইন, এইটা তোমাদের একটা যুক্তি। এরপরে মোটিভেশন, এইটা তোমাদের একটা যুক্তি। এখানে কিন্তু রয়েছে, অবশ্যই তোমরা দেখবে, যারা এটা পছন্দ করবে তারা এটা দেখে নিবে। ফাইনালি তোমরা কনক্লুশন বা সামারি, পরিশেষে তোমরা এখান থেকে এটুকু বলবে। থ্যাংক ইউ।